রেস্টুরেন্টে খেতে আমি অনেক বেশি পছন্দ করি, এগুলো প্রিভিয়াস অনেক ভিডিওতে বলেছি। তো আজকে যে রেস্টুরেন্টে আমি যাচ্ছি, এই রেস্টুরেন্টে এই নিয়ে আমার 6 বার যাওয়া। তার মানে বুঝো এই রেস্টুরেন্টের খাবার আমার এত এত পছন্দ, তোমাদের কি আর বলবো। তো পিটসবার্গ রেস্টুরেন্টে গিয়ে আমি কি খেলাম আর কি দেখলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভ্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি গেছিলাম বগুড়ার সেই ভাইরাল বা বিখ্যাত পিটসবার্গ রেস্টুরেন্ট, যেটা একদম জজ কোর্টের পাশে। তো জলেশ্বরী তলার সবগুলো রেস্টুরেন্টই অনেক অনেক সুন্দর, তার মধ্যে পিটসবার্গটা আমার বেশি ভালো লাগে, তাই আমি পিটসবার্গে বেশি যাই। তো পিটসবার্গে চলে গেলাম, দেখতে পাচ্ছ এই পিটসবার্গের ইন্টেরিয়রটা আমি প্রিভিয়াস ভিডিওতে খুব একটা ভালোভাবে হয়তো দেখাতে পারিনি। তো এই ভ্লগে আমি ফুল ইন্টেরিয়রটা দেখাবো। তোমরা বগুড়ার যারা আছো, যারা আমার ভিউয়ার্স দেখো বগুড়ার ভ্লগ, তাদের মধ্যে যারা রেস্টুরেন্টে খেতে ভালোবাসো, এই রেস্টুরেন্টটা আসলে এটা তো কখনো হতেই পারে না। যাই হোক, আমি এখন পুরো রেস্টুরেন্টটা তোমাদের দেখাচ্ছি। দেখো ইন্টেরিয়রটা এত সুন্দর, এত সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর পছন্দ হয় বলে আসা হয় আর কি রেস্টুরেন্টে। তো দেখো পিটসবার্গ লেখা আছে, দেখছো? আর উপরে যে ঝাড়বাতিটা, এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, অনেক ভালো লেগেছে। তো দেখো তোমরা সবাই দেখো, আমি হাঁটতেছি, হাঁটতে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছি, আরেক পাশ থেকে আরেক পাশে যাচ্ছি। তো সব কিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আর এখানে বসার যে স্পেসটা, একদম গাদাগাদি টাইপের না, একটু ফাঁকা টাইপের স্পেস। তো এটা আমার কাছে অনেক স্পেশাল লেগেছে। অনেক রেস্টুরেন্টে দেখা যায় যে সবগুলো গাদাগাদি করে একরকমের ভাবে সব চেয়ার সাজানো। তো তারপর এক জায়গায় বসলাম, এই সাইডটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে আমি অনেকগুলো টিকটক করলাম, অনেকগুলো পিক তুললাম। তো আমার দিকে না ওই রেস্টুরেন্টের অনেক মেয়েরা তাকায় ছিল। তো আমি তাদের আস্ক করলাম, কেন আমার দিকে এভাবে তাকায় আসো? তো তখন বলছে, ভাইয়া আপনাকে না ফেসবুকে দেখেছি। তো এটা আমার কাছে এত একটা ভালো লাগলো, কি আর বলবো। যাই হোক, তারা আমার সাথে কয়েকটা ছবি তুলে নিল। তারপর আমি অন্যদিকে হাঁটতেছিলাম, হাঁটতে আরেক সাইডে চলে গেলাম। আর সেই সাইডে গিয়ে আমি ভাবতেছিলাম যে কোন সাইডে বসবো। তো বসার একটা স্পেস করে নিয়ে আমি সেখানে বসে পড়লাম। আর একটা মজার জিনিস কি জানো, এই রেস্টুরেন্টে গেলে ফার্স্টেই একটা ড্রিঙ্কস দেয়, সেটা হচ্ছে একটা শরবত। এই শরবতটা অনেক স্পেশাল এবং অনেক ইউনিক, অনেক মজাদার। তো আমি মেনু বুক থেকে অর্ডার করবো ভাবছিলাম। তো অনেকগুলো খাবার আমি অর্ডার করে দিলাম, আর অর্ডার করে দিয়ে আমি ওয়েট করছিলাম। তো খাবার ইতোমধ্যেই চলে আসছিল, খাবার এসেই পড়লো ফাইনালি। তারপর আমি খাবারগুলো দেখতেছিলাম যে কি খাবার অর্ডার করেছিলাম, কি খাবার এসছে, তো সব ঠিক আছে কিনা। তো আমি অর্ডার করেছিলাম সেট মেনু, সি ফুড রাইস অর্ডার করেছিলাম, আর বিফ সিজলিং অর্ডার করেছিলাম। তো ফ্রাইড রাইস ছিল, দেন হচ্ছে ভেজিটেবল ছিল, চিকেন ফ্রাই ছিল, আর সালাদ ছিল। সব মিলিয়ে এত খাবার, ওই গড। তো ফার্স্টে আমি একাই সব কিছু ট্রাই করছিলাম, যেহেতু ভ্লগে তোমাদের সবাইকে দেখাতে হবে, তাই আমি ফার্স্টে একাই খাওয়া শুরু করতেছিলাম। আর খাওয়ার আগে পার্টি স্মেল, মানে খাবারগুলোর এত ভালো একটা স্মেল আসতেছিল, কি আর বলবো। আসলে ভালো খাবারের স্মেল অনেক সুন্দর আসে না, তো ওই স্মেলটাই আসতেছিল আমার কাছে, এত ভালো লাগতেছিল, তোমাদের আর কি বলে আমি বুঝাবো। তারপরে আমি তোমাদের দিকে তাকিয়ে লুক দিলাম এবং খাওয়া স্টার্ট করে দিলাম। ফার্স্টেই আমি ফ্রাইড রাইস ট্রাই করছিলাম ভেজিটেবল দিয়ে। তো ফ্রাইড রাইসটা না এখানকার অনেক ইউনিক এবং অনেক মজাদার হয়। আসলে মজাদার হয় বলেই এখানে বারবার আসা হয়। আর আমি একটু করে খাবার খাই, একটু করে ড্রিঙ্কস খাই, এটা তো তোমরা জানোই, আমার প্রিভিয়াস অনেক ভ্লগে তোমরা দেখেছো। তো চিকেন ফ্রাইটাও অনেক বেশি মজাদার ছিল, অনেক সুস্বাদু ছিল, ক্রিস্পি টাইপের ছিল, খুব মজাদার লেগেছে। এরপর আমি সি ফুড রাইস ট্রাই করতেছি। সি ফুড রাইসটা আমি আমার প্লেটে এখন নিয়ে নিচ্ছি। তো আমি পরিমাণ মতো নিয়ে নিব, কারণ আমি সি ফুড রাইস এর আগে খুব বেশি একটা খাইনি, যার কারণে আমার মনে হচ্ছিল যে এখানে একটা কেমন হবে এই চিন্তা করে আমি নিতে চাচ্ছিলাম না তেমন করে। তারপরেও আমি অনেক খেয়ে ফেললাম সি ফুড রাইস, আর সি ফুড রাইসটাও এখানকার অনেক বেশি মজাদার ছিল। তো তারপর একে আমি সব ধরনের খাবারই শেষ করে ফেললাম। আমি এখানকার আর একটা মোস্ট পপুলার খাবার অর্ডার করেছিলাম, সেটা কি জানো? সেটা হচ্ছে এখানকার পিৎজা। পিটসবার্গের পিৎজাটা হচ্ছে সবচেয়ে বেশি মজাদার। আমার একটা ফ্রেন্ড সবসময় আমাকে ফোন দিয়ে বলে, কিরে তুই কি পিৎজা খাওয়াবি? তো ওকে আমি কল দিয়ে বললাম যে চলে আয়, তোকে পিৎজা খাওয়াবো। তো ওখানে টেলিফোন ছিল, টেলিফোন দিয়ে আমি কল করেছিলাম। তারপর আমি পিৎজাটা অর্ডার করে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর ঘোরাঘুরি করতেছিলাম, কারণ এখানকার ইন্টেরিয়রটাই অনেক বেশি সুন্দর। তো এখানে আমি অনেক ছবি তুললাম, মন মতো ছবি তুললাম, জেইনকে ছবি তুলে দিলাম, আন্টিকে ছবি তুলে দিলাম, সব মিলিয়ে আমরা অনেক রকমের ছবি তুললাম। আর ফাইনালি দেখো আমার পিৎজা চলে আসছে। পিৎজাটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। এই যে আমি ভিডিওতে তোমাদের পিৎজা সম্পর্কে বলছি, লিটারালি আমার এখন কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে কি আমি আবার পিটসবার্গে যাই, আমি আবার পিৎজা খেয়ে আসি এবং পার্সেল নিয়ে আসি। তারপর আমি খাওয়া শুরু করে দিলাম। আর ওয়াও, রেগুলারের মতো আজকের পিৎজাটাও জাস্ট
অসাধারণ ছিল। তো মেয়োনিজটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক রেস্টুরেন্টে হয় কি যে মেয়োনিজ থেকে ডিম ডিম একটা গন্ধ আসে, এটা কেমন কেমন একটা গন্ধ আসে। তো এই রেস্টুরেন্টে না আমার কখনো গন্ধ লাগে নাই। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে খাবার পার্সেল নিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আমার সাথে ছিল আমার সেই ফ্রেন্ড যেহেতু লেটে আসছে তাই আমরা পার্সেল নিয়ে নিয়েছিলাম ওর জন্য। তো তারপর আমরা লিফটে উঠে পড়লাম বাসায় যাওয়ার জন্য। লিফটে বেশি স্পেস ছিল না, তাই আমি আর আমার ফ্রেন্ডসরা উঠে পড়লাম আর আন্টিকে উপরেই রেখে আসলাম। বললাম, আন্টি আমরা আগে নিচে যাই, ওদেরকে নামিয়ে রেখে আসি, তারপর আপনাকে আবার নিয়ে যাব। তো আবার উপরে যাচ্ছিলাম সেরকমভাবে আন্টিকে নেওয়ার জন্য। তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল। লিফটের মধ্যে না অন্যরকম একটা গান বাজে বা ইউনিক টাইপের টিউন বাজে, আমার কাছে অনেক ভালো লেগেছে টিউনটা। তারপর আন্টিকে নিয়ে আমি নেমে পড়তেছিলাম লিফট থেকে। দেখো আমাকে কেমন লাগতেছে গাইস। তো সব মিলিয়ে না আজকের পিটসবার্গে খাওয়া দাওয়া ঘোরাফেরা সবকিছু অনেক ভালো লেগেছে। নেক্সট ব্লগে দেখা হবে, সেই অবধি সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।